উত্তরবঙ্গের এক অনন্য জনপদ চাঁপাইনবাবগঞ্জ জেলার দিয়ার অঞ্চল, স্থানীয়ভাবে চর বা দিয়ার নামে পরিচিত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব উত্তরবঙ্গের এক অনন্য জনপদ চাঁপাইনবাবগঞ্জ জেলার দিয়ার অঞ্চল কেমন হয় গ্রামের মাটির বাড়ি এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ। তোমার নাম কি? আব্দুল হাকিম। আব্দুল হাকিম। আর তোমার নাম? হ্যাঁ, তোর নাম কি? তোর নাম কি ভাই? মুহিন। মুহিন, কি খবর? তুমি কথা বলতে পারো না? আচ্ছা আচ্ছা, লাইক দিছে। ও আসলে কথা বলতে পারে না, ও এদিক ওদিক বেড়াই। হ্যাঁ, বাড়ি কোথায়? ওই পারে কাজীপাড়া হয়। কাজীপাড়া? জি। কাজীপাড়া অনেক বন্ধু আছে। কাজীপাড়া এখন যাবেন? হ্যাঁ, কাজীপাড়া। তোমার বাসা কোথায়? আমার বাসা কাজীপাড়া। কাজীপাড়া। তুমি কি ছোট থেকে নৌকা চালাতে পারো? ছোট থেকে পারো? এত স্রোত এখানে দেখতেছেন আপনারা, পুরো এখন ভরা নদী। এখন বন্যার সময় যেহেতু, তো ভরা নদীতে সে এই যে ওইখানে শ্যালো নৌকাটা, যেটা মেশিনওয়ালা নৌকা, ওইখানে রেখে আসছে। আমরা ডিঙ্গি নৌকাতে যাচ্ছি। হ্যাঁ, এই নামো করতে চলে আসছে, খুব স্পিডে আসছে ও। তো আজকে আমরা সাইকেল নিয়ে আসছি, কারণ এই জায়গাটাতে আমরা যাতে বহু দূর একটু ঘোরাফেরা করতে পারি। কাঁচা রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি ভিতরের দিকে যাব। আর এখানে চারিপাশ দিয়ে আপনারা এরকম অনেক আম বাগান দেখতে পাবেন। কি বিশাল বাগান গাইস, এত বড় বাগান। আবার বাগানের সাথে হচ্ছে এখানে নিচে, এটা কি কালাই না? এই যে নিচে কালাইয়ের ফসল করা হয়েছে, একই সাথে দুইটা ফসল আর কি। একদিকে হচ্ছে আম বাগান, আর একটা হচ্ছে ওই যে বলতে জাম, মজা করে। তো নিচে হচ্ছে কালাই হচ্ছে। আর এইটা কি? এই যে এগুলো ঘাস, এগুলো ঘাসগুলো হচ্ছে আপনার গরু ছাগলের খাবার জন্য। যেহেতু পুরো এরিয়াটাই আপনার হচ্ছে আম বাগান, আবার প্লাস হচ্ছে ফসলি আবাদ, তো ছাগল গরু এগুলো খাওয়ানোর জন্য, এমনকি বিক্রি করার জন্য এমন ঘাস লাগানো হয়। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ির সামনে। এখানেই তুমি দিছো? হ্যাঁ, মুরগির খামার দিছো? তোমার কি খামারও আছে? আবার আছে? না, আমি বিক্রি করি। শুধু বিক্রি করো? কোথা থেকে মাল নিয়ে আসো? ও পায় চাপাই ঠিক নেই। চাপাই থেকে? কেমন বেচা বিক্রি হয়? ভাই আল্লাহর মতো ভালো। ভালো হয়, আল্লাহর মতে চলতেছে। বিয়ে করছো? একটা বেটা আছে। মাশাআল্লাহ, একটা ছেলে হয়েছে। তো চলছে সব ঠিকঠাক? চলছে আল্লাহর রহমতে সব যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আমরা হয়তো পুরো চরের এলাকাটা দেখাতে পারবো না, কিন্তু কিছু অংশ আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এই যে রাস্তাটা দেখতেছেন, পুরোটাই কাঁচা রাস্তা। এখান দিয়ে তো ট্রলি গিয়ে এরকম অবস্থা হয়েছে নাকি? ট্রলিগুলো যায় আর এরকম গর্ত করে ফেলছে। মানুষের যাওয়ার রাস্তাও খুব একটা ভালো না। চলেন আমরা রওনা করি। একটু আমাদের যেহেতু দূরে যেতে হবে, তো আমরা একটু ভিতরের দিকে যাব। ঠিক আছে, থাকো তাহলে। ওকে, আল্লাহ হাফেজ। আমার বাড়ি এটা তোমার দোকান? এটা তো তোমার দোকানটা দেখে ফেলি। দোকানে তো অনেক কিছুই তুলে রাখছো, খাবার দাবার পাশাপাশি অনেক কিছুই আছে। আপনাদেরকে চর অঞ্চলের দোকানগুলো কেমন হয়ে থাকে সেটা একটু দেখানোর চেষ্টা করি। এটা কি বাবু তোমার? হ্যালো, কেমন আছো? বিস্কিট খাচ্ছে। কি সুন্দর স্মাইল, সুন্দর একটা হাসি দিয়েছে, দেখেন। ক্লায়েন্ট চলে আসছে, খরিদ্দার। এই যে কত বড় মুরগি নেবা? 2.5 কেজি 3 কেজি। কি করবা? কে বাসায় বেড়াতে আসছে? জি। কজন?
আছে কয়জন বন্দি তো বড় বড় সংখ্যায় আসছে তাই না? এই যে বড় একটা মুরগি নিয়ে আসছে এখান থেকে। এই লাফালাফি করিস না। 2 কেজি 700 দাম লাগাও। তোমাদের বাড়িতে মুরগি নাই, হাঁস নাই কি? তোমাদের বাড়িতে মুরগি হাঁস নাই, তার জন্য নিতে আসছো না? জি। ওদের বাড়িতে মুরগি নাই, এই জন্য এই ছেলের কাছে চলে আসছে। কত কত? তো এখানে হচ্ছে আপনাদের এরকম এখানে বিস্কিট আছে, এখানেও বিস্কিট, এটা টোস্ট বিস্কিট বলে, এই যেগুলো টোস্ট বিস্কিট। হ্যাঁ, এটাকে মিষ্টি বলে না? খালি খান একটা খান। আমি খান। বাইরের খাবার খুবই কম খাই। আমার তো এটা কি? এটা জল। তালের রস। এটা হচ্ছে তালের পানি। এটা ভয়ঙ্কর জিনিস। এটাও বিস্কিট। আপনার এখানে ডিম আছে, এটা হাঁসের ডিম। তারপর হলো এখানে নিমকি আছে, এখানে কিছু শ্যাম্পু আছে, অয়েল আছে, যেগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় এখানে, সেগুলো এখানে আছে। এই ছেলে যে আসছে, তোমার নাম কি? মোহাম্মদ আরিফ হোসেন। এদের বাসায় যেমন হচ্ছে নিজেদের পালন করা মুরগি নাই, এজন্য এরা এখানে চলে আসছে। আমার এই যে তোমার ছেলের নাম কি? জুবাইর হাসান। জুবাইর। হ্যাঁ, জুবাইর কেমন আছো? ভালো। ভালো আছো? বাপ ছেলের ভালোবাসা, এই হচ্ছে বাপ ছেলের ভালোবাসা। তো এই যে এই বাড়িটা হচ্ছে এনার। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন তো আপনার এইরকম বাড়ি বলতে মাটির বাড়ি আগে দেখা যায় না, তো আমি মাটির বাড়িটা একটু ভিডিও নিতে চাচ্ছি। যার বাড়ি তার সাথে আমি এখন ভিতরে যাচ্ছি। এই যে দেখেন, এখনও সে আগের মাটির বাড়ি। তো এটা অনেকটা হচ্ছে পুরনো দিনের বাড়ি। পরিচর্যা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি রান্না করছেন? ও, পেঁয়াজ বড়া ভাজছেন। এই আমার আম্মু যেভাবে ভাজে একবারে সুন্দর করে দেয়। এটা হচ্ছে পটল পাতার বড়া। হ্যাঁ, এটা অনেক টেস্ট হয়। উনি হচ্ছে দোকানে বিক্রি করার জন্য এটা তৈরি হচ্ছে। আপনার ওয়াইফ না? হ্যাঁ। তো এই রকম হচ্ছে আপনার টিনের উপরে কুমড়া গাছ পুরোটা দেওয়া। আর এই যে এখানে কুমড়ো হয়ে আছে দেখছেন। আমি যদি ঘরগুলো একটু দেখাই, এটা হচ্ছে রান্নাঘর, এটা রান্নাঘর। আর হচ্ছে এটা হচ্ছে একটা ঘর, এটা আর একটা ঘর, তাই না? এটাতে কে থাকে? হ্যাঁ, এখানে হচ্ছে চাচা চাচি থাকে। আর এইটাতে হচ্ছে তার ছেলে মেয়ে থাকে নাকি? কয়জন ছেলে মেয়ে থাকে? জামাই কয় ছেলে মেয়ে আপনার? 6টা ছেলে মেয়ে। তো কয়টা ছেলে কয়টা মেয়ে? 2টা ছেলে 4টে মেয়ে। 2টা ছেলে 4টা মেয়ে। 4 মেয়ে বিয়ে হয়ে গেছে সবার? একটাই আছে বিয়ে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন মাটির ঘরের ভিতরে নিয়ে যেতে যাচ্ছি। এই দেখেন, এখানে টিন, সেটা আমার মাথা ছুঁই অবস্থা। আর হচ্ছে ছোট একটা ঘর। এখানে যদি ফ্যান, এই যে একটা ফ্যানও আছে। এখানে বিদ্যুৎ কতদিন হলো আসা? মোটামুটি তাও 13-14 বছর। এখানে বিদ্যুৎ চলে আসছে, বিদ্যুতের ছোঁয়া আছে বাসায়। এই যে এখানে কারেন্টের বোর্ড, হ্যাঁ, এখানে লাইট আছে। এখানে একটা হচ্ছে চার্জার লাইট, ব্যাটারি লাইট। হ্যাঁ, এই সমস্ত এই যে লাইটগুলো যেগুলো হাতে বানানো, এগুলো কিন্তু এই সমস্ত এরিয়াতে খুব দেখা যায়, কারণ রাস্তায় রাত্রে বের হতে হয়। হ্যাঁ, তো এখানে এমন একটা অবস্থা যে এই যে ফ্যানটা যেটা দেখছেন, ফ্যানটা এটা কিন্তু হাত বাড়ালে হাতটা ঝুঁকিপূর্ণ। এটা খুব খুব সতর্ক হয়ে হ্যাঁ, তাছাড়া ওপর দিকে হাত যায় না, খাড়ো হয়ে যায়। এটা কিন্তু মাথা থেকে যায়। এটা উপরে যদি দাঁড়ানো যায় অথবা এমনি হাতও বাড়ানো হয়, তাহলে কিন্তু এটা হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে।
আপনাদের এখানে যদি ধরেন যে কেউ অসুস্থ হয় তাহলে কোথায় নিয়ে যাওয়া হয়? সাধারণত এখানে বালিয়াঘাটটা কাছে হয় নাকি? বালিয়াঘাটা এদিকে পিয়ার বিশের ঘাট দিয়ে পার হয়ে চাপা যেতে হয়। চাপাই যেতে হয়। ও, চাপাই নবাবগঞ্জ। এটা অনেক দূরের জার্নি, দূরের রাস্তা, ওই পাশে আবার তখন ঘাট পার হয়ে চাপাই নবাবগঞ্জ যেতে হয়। তাই এই বছর খানিক হলো এটা একটা রোড হয়েছে, এই রোড দিয়ে হাত মোড় দিয়ে ঘুরে গাড়ি যাবে। এইখানে একটা রাস্তা হয়েছে, আমি রাস্তাটা দেখাবো আপনাদের। তো এখানে কেউ কি ইয়ার কাজ করে নাকি, ইলেকট্রিকের কাজ করে এখানে বাচ্চা কাচ্চারা? ওই যে না electric-এর ওই যে জিনিস। এইলে যখন ও। ধান ছুটে যায় হ্যাঁ, হ্যাঁ। যে লাইট জ্বালা করি আপনি করতে পারেন। হয়। ও আচ্ছা, লাইট কিনতে না যায়। চাচা কিন্তু নিজেই একজন ইলেকট্রিশিয়ান, সব কিছু মনে হয় নিজেই করেছে। এইসব লাইট জ্বালায়। তো এইরকম ঘর আমি ঢুকতে পারছি। এর আগেও আমি যখন কাকনহাটে আমার নানির বাসা গেছিলাম, তাদের 2 তলা বাসা আছে, এই মাটিরই 2 তলা বাসা ওদের বাসা গেছিলাম। তা আমি আপনাদেরকে এখানে একটা এক্সাইটিং জিনিস দেখাবো, সেটা হলো এই দেখেন, এটা হচ্ছে মাটির কুঠি। এইটাতে হচ্ছে আগেকার ধান সংরক্ষণ করা হতো, ধান গম কি সংরক্ষণ করা হতো। এখন আর ওই সব ফসল নাই, এবার তো ধান টান কাটা নিয়ে আসি, তখন ওখানে থুয়া হয়। হ্যাঁ, তো ধান উষা ভাপা করে ওখানে ভর্তি করে থাকে। হ্যাঁ। যখন কুটার সময় হয় তখন কুইটা হয়তো লিয়ে আচ্ছা আচ্ছা। তখন দিয়ে এসে তো খায়। এখন খালি, এখন কিছু নাই। এখন হচ্ছে ধানের এটা পুরোটা খালি হয়ে আছে। এটা কিন্তু মাটির কুঠি। এটা আপনারা হয়তো এই কুঠি দেখেনি নাই অনেকে। তো এখানে হচ্ছে ধান সংরক্ষণ করা হয়। তারপর হচ্ছে এই জায়গাটা, এটা অনেকটা ভেঙে পড়েছে, আপনার এটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা ছোটটা আর বড়টা আছে। কি খবর, কেমন আছো? আসসালামু আলাইকুম, ভালো আছো? তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, জোরে বলো। 3তে পড়ো? 3য় শ্রেণীতে পড়ে। তোমার পড়াশোনা কেমন চলছে? এখন কি ক্লাস হচ্ছে? আজকালকে ক্লাস হলো? কবে থেকে ছুটি হচ্ছে, ক্লাস শুরু হয়েছে? ছুটির পরে 5 দিন হলো ওদের ক্লাস শুরু হয়েছে। ও লজ্জা পাচ্ছে, ও এখন বাইরে খেলতে যাবে ওইটা নিয়ে। তো চাচা ওই দিকে গেল, আমি এই দিকটাতে একটু আপনাদের দেখাতে চাই। পুরো একটা এটাকে কি বলা হয়? এটা টাল বলা হয়। হ্যাঁ, এখানে আপনার এই যে কুমড়ো, অনেকগুলো কুমড়ো হয়ে আছে, নিশ্চয়ই ওনারা এগুলো, এই যে দেখছেন আপনারা, বড় এরিয়া নিয়ে কুমড়োর গাছ হয়ে আছে। এই কুমড়োগুলো কিছুদিন পরে আপনার যখন কুমড়ো থেকে বড়ি হয়, ওইগুলোই আপনারা বিভিন্ন জায়গায় পান। এই যে এখানে একটা টিউবওয়েল দেখছেন, এই টিউবওয়েলের পানিও অনেক পানি উঠছে, ঠান্ডা পানি। জানটা জুড়াই গেল। চাচি ওইখানে যে এই বড়াগুলো বানাচ্ছিল, আপনাদের দেখালাম যেটা। তো এই বড়া আমি চলে যাচ্ছিলাম, চাচা আমাকে জোর করে বলছে খেয়ে যাও। আপনি এখানে আসলে অবশ্যই যে গ্রামের মানুষের যে ভালোবাসাটা, কাছের অন্তরের যে ভালোবাসাটা, সেটা পাবেন, যেটা শহরে কিন্তু খুব কম। তো আমরা এখান থেকে এই বড়াটা খাই, অ্যান্ড এটা আমার বরাবরের মতোই খুব ভালো লাগে। কারণ হলো আম্মু এটা ছোট থেকেই বানায় খাওয়াতো। এটা রোজা, রমজানের মাসে যখন রোজা করে ইফতারি করি, তখন এটা থাকবেই, এটা মাস্ট এমন একটা। তো এটা দেখেই বোঝা যাচ্ছে অনেক ভালো টেস্ট হবে, আর টেস্টটা অনেক ভালো। চাচা এখানে চা বানাচ্ছেন, আর ওদিকে চাচি হচ্ছে বড়া বানাচ্ছেন। আর এইখানে এরকম এলসিডি টিভি দিয়ে নিচে বক্স আর এরকম একটা স্টল, এগুলো গ্রামের প্রচলন। এটাই হচ্ছে গ্রাম। তো এইখানে 2টাই মাটির বাড়ি দেখলাম, যেটা অনেকটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। অ্যান্ড আপনাদের তাদের মধ্যে একটা দেখালাম। তারপরে তার আন্তরিকতা, আমাকে আপ্যায়ন করা, চাচির তো অনেক ব্যবহার ভালো। তো আলহামদুলিল্লাহ
আপনি গ্রামে আসলে এরকম একটা সুসম্পর্ক, ভালো একটা আন্তরিক সম্পর্ক সবার থেকেই পাবেন। তো আমি আপনাদেরকে এখন একটা জিনিস দেখাই। আমি যে জায়গা দিয়ে সাইকেল চালায় যাচ্ছি, আপনারা দেখছেন কি সুন্দর জায়গা, দেখেন এইখানে একপাশে নদী, অ্যান্ড আমি এখান দিয়ে সাইকেল চালায় যাচ্ছি। আর এই পাশটাতে হচ্ছে আপনার বড়য়ের বাগান, অনেক ফুল আসছে, বড়য়ের অনেক ফুল। অ্যান্ড আমি আপনাদেরকে এখান দিয়ে সাইকেল চালায় যাচ্ছি, অ্যান্ড আমি যে উপভোগ করছি, আমার যে এত ভালো লাগছে, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রকৃতির দান এই দিয়ার অঞ্চলে মানুষের জীবন ও জীবিকা সম্পূর্ণভাবে কৃষি নির্ভর। মাটির অফুরন্ত উর্বরতাকে কাজে লাগিয়ে এ অঞ্চলের মানুষ ফসল ফলান সোনার মতো। এখানকার মাঠে ফলে ধান, ভুট্টা, গম, মাসকলাই সহ যাবতীয় ফসল। এ অঞ্চলের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখানকার বিশাল আম বাগান। গ্রামের জায়গাগুলোনে মাঝে মাঝে বের হবেন, ভালো লাগবে, অন্তর থেকে একটা প্রশান্তি। আমি এখানে যতক্ষণ থেকে আসি, আমি ওইদিকে গ্রামে ছিলাম তখন একরকম ছিল, ওইখানেও ভালো ছিল, কিন্তু আমি এই জায়গাটাতে যখন থেকে এসেছি, আমার একটা প্রশান্তির যে বাতাসটা পাচ্ছি, এটা মানে টাকা পয়সা দিয়ে কেনা যাবে না। আসলে এই জায়গাতে এসেই এটা কিনতে হবে, এই জায়গাতে এসে আপনাকে এটা ফিজিক্যালি এক্সপ্লোর করতে হবে। হ্যাঁ, এরকম জায়গাগুলো নিয়ে যেতে হবে, তাহলে আপনি এরকম কিছু উপভোগ করতে পারবেন, ভালো লাগবে। তো এখন আমার সূর্য মামা ডুবি, অ্যান্ড এইরকম একটা নৌকায় আপনি আসেন, আপনি এখানে নৌকাতে বসে বসে নদীতে বেড়াচ্ছেন, আর সূর্য ডুবছে, সেটা কেমন হবে এটা আপনি বুঝতেই পারছেন যে এটা কত একটা এনজয়েবল মোমেন্ট হবে। তবে এটা আজকে হবে না, অন্য কোনো সময় যদি সুযোগ হয় যাওয়া হবে। এইগুলো নৌকাগুলো লক করা থাকে, তাছাড়া লক করা না থাকলে হয়তো বা আমি নিয়ে চলে যেতাম, এদিকে ঘুরে বেড়াতাম। তোমাদের ছাগল কয়টা ছাগল তোমাদের? 4টা ছাগল। তোমার এখানে থাকতে কেমন লাগে? কোন ক্লাসে পড়ো? 3তে। খেলাধুলা করো না? কি কি খেলা পারো? ফুটবল। তুমি সব থেকে ভালো কোনটা পারো? কোন খেলাটা সব থেকে ভালো পারো? সবই একটু করে পারলে হবে? যেটাই খেলবা একবারে টপ হতে হবে, টপ অফ দ্য টপ, ঠিক আছে? একবারে মনোযোগ দিয়ে খেলবা, বুঝছো? পড়বাও মনোযোগ দিয়ে, পড়াশোনা করতে হবে আগে, পড়াশোনা। তো ও খেলাধুলা সব কিছুই করে। তুমি লাটিম খেলো, মানে লাট্টু মাঝে মাঝে, আর মার্বেল মানে গুলি কেমন পারো? তো ওর কনফিডেন্স দেখে বোঝা যাচ্ছে যে ও একটু কম পারে। তবে আমি যখন ছোট ছিলাম, এর সময় ছিলাম, তখন আমি স্কুলে পড়াশোনা খুব কম করতাম, কারণ আমি স্কুলে প্রতিদিনই মার খেতাম, কিন্তু খেলাধুলার দিকে টপ। তো আজকে তোমাকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, বুঝছো? চাঁপাইনবাবগঞ্জের যে অপোজিটে চর আছে, ছোট্ট একটা ট্যুর দিলাম। অ্যান্ড আপনারা যদি চান যে এটা নিয়ে বিস্তর একটা বড় ভিডিও করতে, যে পুরো এরিয়াটা মিলে, তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি এটা নিয়ে আবার তাহলে আসবো। পুরো এরিয়াটা, এখানে যে 11টা ইউনিয়ন আছে, আমি এখন বর্তমানে মাত্র 2টা এরিয়া দেখালাম, আরও পুরো বড় এরিয়া এখানে আছে। আমার কিছু ফ্রেন্ড সার্কেলও আছে যারা আমরা একসাথে পড়াশোনা করেছি, 4 জন মতো ফ্রেন্ড আছে। তো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ওকে, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।